আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার ডিম চপ। ডিমের চপ করতে আলু সিদ্ধ করে নিতে হবে আধা কেজি মতো। আজকে 4টি ডিমের আলুর চপ করব। 4টি ডিম হয়ে যাবে 8টি। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, বসিয়ে রেখেছিলাম। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। এখন ডিমগুলা মাঝে কেটে নিব একটি ছুরির সাহায্যে। আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 4টি পরিমাণে কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনিয়া কুচি নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে নিব, আপনারা পরিমাপ মতন দিবেন। আলুর চপে একটু কম লবণ লাগে, তাতে ভালো লাগে, স্বাদটা ভালো হয়। এখন হাত দিয়ে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে ম্যাশ করে আলু ভর্তাটা বানিয়ে নিব। এটা কিন্তু খেতে দুর্দান্ত মজাদার, খুবই সুস্বাদু। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা কোনো মেহমান আসলেও আপনি তার আপ্যায়নে দিতে পারেন। আপনি বাচ্চার টিফিনে বা নাস্তার সময় খেতে পারেন, খুবই মজাদার। এখন হাতের সাহায্যে সুন্দরভাবে লম্বা শেপ দিয়ে একটু চাপ দিয়ে ডিমটা দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, মনেই হচ্ছে না এটা ভিতরে ডিম আছে। এটা ডিম আলুর চপও বলা যায় বা ডিম চপ, যে যেটা বলেন। এভাবে প্রতিটা ডিম সুন্দরভাবে কোট করে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে চপগুলো সুন্দরভাবে প্রতিটা হয়ে গেছে। এখন আমি আবার ডিমের মধ্যে, ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। একটি ডিম নিয়েছি এখানে, কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আলু চপটি দিয়ে কোট করে নিলাম। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দরভাবে কোট করে নিব, যাতে চারপাশে কোটটা সুন্দরভাবে হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। ব্রেড ক্রাম্বটা আপনারা ইচ্ছে করলে বাসায় করে নিতে পারেন বা বাইরে থেকেও কিনে আনতে পারেন। যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে দিতে পারেন। এই আলুর চপটা দেখেন, ব্রেড ক্রাম্বটা দেওয়ার পরে লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়ে গেছে। ফাইনালি সবগুলো আধা ঘন্টা পর্যন্ত আমি রেস্টে রেখেছিলাম। তারপর একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি আলুর চপগুলো। কারণ সাথে সাথে ভাজলে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে লাগবে না, একটু রেস্টে থাকলে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা চপের মধ্যে লেগে যায়। এটা ভাজতে একদমই সময় লাগবে না, এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে দিব। এটা ভাজতে একদমই সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে দিব, জাস্ট কালারটা আসার জন্য। না হলে সবকিছুই কিন্তু অনেক ভালোভাবে কুক করা আছে। অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লেগেছে, আমাকে অবশ্যই জানাবেন কার কার পছন্দ হয়েছে। সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে,
এখন আমি তুলে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইফরানা কিচেনের সাথে থাকার জন্য। আরেকটা ভিডিও আসা আগ মুহূর্ত অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।